আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব একদম সাধারণ একটা রেসিপি। চলুন কিভাবে করি। প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, সিলেও নিয়েছি, এবার পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি কেটে। এবার আমি একটা ডিমা প্রথমে ভাজি করে নিব। পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচামরিচ কুচো করে নিয়েছি, লবণ দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে আমি ডিমটা ভাজি করে 4 ভাগ করে নেব। ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, এবার আমি ডিমটা মেখে নেব। মেখে নিয়ে ভাজি করে নেব। এবারে তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভাজি করে নেব। ভাজি করে 4 ভাগ করে নেব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা, গোটা ধনিয়া, গোটা জিরা, মৌরি আর জৈত্রী জায়ফল। আমি সবগুলা তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজি করে নিয়েছি। 4 ভাগ করে নেব। সবগুলা মশলা দেব না, কিছুটা দিয়ে দেব। এবার আমি তেলে করে বসিয়ে তেল গরম দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব। এবার কিছু গোটা মৌরি দিব, একটু অল্প একটু গোটা মৌরি দিয়েছি। গোটা মৌরি জিরার সাথে দিলে আলাদা একটা সেন্ট বেরোয়, আমি আগে দিতে ভুলে গেছি। এবার আলুগুলো আমি হালকা ভেঙে ভেঙে নিয়েছি। এবারে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভাজি করে নেব। আর এখান থেকে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এই গুঁড়া মশলাটা দিয়ে আলুর এই রেসিপিটা করলে খুব মজা লাগে, আপনারা করে খাবেন। এবার একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ লবণও দিয়েছি, লবণটা স্কিপ করে গেছে। এবার আমি আলুটা একদম ভালো মতো মশলার সাথে ভাজবো, একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপর সামান্য একটু গরম পানি দিয়ে দেব, দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেব। এই যে এবার ঢাকনা দিয়ে দেব। যখন ভালো মতো ফুটবে, ঢাকনাটা উঠিয়ে, যে আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এবার আমি ডিমগুলো বসিয়ে দেব, একটু নেড়ে। এভাবে আলু দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটা অনেক মজাদার, আপনারা করে খাবেন। রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে। এবার ডিমটা আমি আস্তে আস্তে হালকা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আমাদের রান্নাটা কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। যদি আমার রান্না আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।